নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সৈকত, খবরের সঙ্গে নিউজ চ্যানেলকে আবার স্বাগত জানাই। আজকে 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকার ঘোষণা আজকে চূড়ান্ত ঘোষণা করা হলো এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীযুক্ত বক্সী মহাশয় আজকে উপস্থিত ছিলেন এবং তারা আজকে সমগ্র 291 যে বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। আর তিনটি যেটা রয়েছে সেটা কিন্তু পাহাড়ের অঞ্চলের বিধানসভা এবং 291টি আসনের প্রার্থী তালিকা কিন্তু আজকে ঘোষণা করে দিলেন। আজকে আমাদের হাতে মোটামুটি সমগ্র রিপোর্ট আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা আপনাদেরকে সমগ্র তালিকা আপনাকে একটু বাদেই দেখিয়ে দেবো, কিন্তু যে গুরুত্বপূর্ণ যে বিধানসভাগুলি সেইগুলো হচ্ছে আপনার যেমন হাওড়া এবং হুগলি, এই দুটো নিয়ে অনেক জল্পনা ছিল এবং আজকে সেই জল্পনার অবসান ঘটলো এবং আপনাদেরকে আমরা সেই তালিকা কিছু আমরা প্রকাশ করছি। যেমন হাওড়া বালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে বালিতে যেখানে গত বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী ছিলেন আপনার তৃণমূলের যিনি জয়ী প্রার্থী ছিলেন ডক্টর রানা চ্যাটার্জি, উনি কিন্তু আজ এই বিধানসভায় কিন্তু উনি কিন্তু সেই বালি থেকে কিন্তু জায়গা পাচ্ছেন না, তাকে শিবপুরে দেওয়া হয়েছে এবং বালিতে এবারে আপনার বিধানসভাতে দাঁড়িয়েছেন প্রার্থী করা হয়েছে কৈলাস মিশ্রা মহাশয়কে। কৈলাস মিশ্রা যেরকম আপনার বালিতে হয়েছে, ঠিক একইভাবে উত্তর হাওড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কিছুদিন আগে একটি খুনের ঘটনা নিয়ে প্রচন্ড উত্তাল একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই জায়গা থেকে গৌতম চৌধুরীর আসন পাওয়া নিয়ে একটি সমস্যা তৈরি হয়, কিন্তু এবারেও সেই একইভাবে গৌতম চৌধুরী উত্তর হাওড়া বহালভাবে উনি কিন্তু রইলেন। উনি বহাল টিকিট উনি কিন্তু টিকিট পেয়ে গেছেন এবং কিন্তু সেই উত্তর হাওড়া থেকে কিন্তু তিনি লড়াই করবেন। এবং পাশাপাশি দেখা যাচ্ছে মধ্য হাওড়া কিন্তু অরূপ রয় যিনি কিন্তু মন্ত্রী, তিনি কিন্তু সেই একই মধ্য হাওড়া থেকে এবারেরও কিন্তু সেই প্রার্থী হিসাবে নির্বাচন হয়েছেন এবং তিনি সেখান থেকেই কিন্তু লড়বেন। পাশাপাশি আমরা কিন্তু সাঁকরাইলে যেরকম প্রিয়া পাল ছিলেন গত বিধানসভাতে, ঠিক একইভাবে এবছর 2026 বিধানসভা কেন্দ্রে উনি কিন্তু প্রার্থী হয়েছেন। সেই একইভাবে আমরা পাশাপাশি যেরকম পাঁচলাতে যিনি ছিলেন গুলশন মল্লিক, একইভাবে কিন্তু গুলশন মল্লিকে কিন্তু এবছরও 2026 বিধানসভার টিকিট পেয়েছেন গুলশন মল্লিক। ঠিক একইভাবে হাওড়া দক্ষিণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সেই জায়গা থেকে হাওড়া দক্ষিণে যিনি ছিলেন গতবারের বিধানসভাতে নন্দিতা চৌধুরী, ঠিক একইভাবে এবছর বিধানসভাতে তিনি কিন্তু টিকিট পেয়ে গেছেন। নন্দিতা চৌধুরী এবছরও কিন্তু তিনি লড়াই করবেন একই বিধানসভা কেন্দ্র থেকে। আমরা আরো দেখে নেব যে আমরা উলুবেড়িয়া পূর্ব এবং উলুবেড়িয়া উত্তর, এই দুটো কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উলুবেড়িয়া উত্তরে এবারে প্রার্থী হয়েছেন বিমল কুমার দাস। পাশাপাশি উলুবেড়িয়া দক্ষিণে হয়েছেন পুলক রায়, যিনি গতবারেও ছিলেন। ঠিক একইভাবে তিনি কিন্তু এবছরও 2026 কিন্তু বহাল তবিয়তে তিনি টিকিটটা পেয়ে গেছেন। সেইভাবে কিন্তু উনি লড়াইও করবেন একই বিধানসভাতে। পাশাপাশি আমরা হাওড়া শ্যামপুরে কিন্তু এবারে পেয়েছে নদীবাসী জানা কিন্তু এবারে প্রার্থী তালিকায় ওনার নাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি বাগনান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কিন্তু সেবারে বাগনানে দেওয়া হয়েছে অরুণব সেন কিন্তু এবারে পেয়েছেন টিকিট এবং তিনি কিন্তু লড়াই করবেন। আমতাতে কিন্তু সুকান্ত পাল এবছর টিকিট পেয়েছেন। উদয়নারায়ণপুরে কিন্তু সমীর কুমার পাজা যেরকম টিকিট পেয়েছেন। একইভাবে জগৎবল্লভপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেখানে জগৎবল্লভপুরে গতবারে যিনি প্রার্থী ছিলেন এবারে কিন্তু সেই প্রার্থী তালিকায় তার নাম আসেনি। যেমন সীতানাথ চ্যাটার্জির নাম ছিল, এবারে সেই সীতানাথদার নাম কিন্তু প্রকাশ হয়নি। এবারে নাম আপনার জগৎবল্লভপুরে কিন্তু নাম উঠেছে সুবীর চ্যাটার্জি। ডোমজুর কেন্দ্রে যেরকম গত বছরের প্রার্থী ছিলেন কল্যাণেন্দু ঘোষ, এবছরে কিন্তু সেই টিকিট পেলেন না। এবারে কিন্তু ডোমজুরে কেন্দ্রেতে
প্রার্থী হিসাবে নাম, যার নাম উঠে এসেছে তিনি হচ্ছে তাপস মাইতি। তাপস মাইতির নাম উঠে এসেছে। ঠিক একইভাবে উত্তরপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। উত্তরপাড়াতে কিন্তু আমরা যেরকম জল্পনা শুনতে পেয়েছিলাম, ইমন চ্যাটার্জির নাম, গায়িকা ইমন চ্যাটার্জির নাম একটা প্রকাশ করার কথা হয়েছিল, কিন্তু সেই নাম কিন্তু হয়নি। সেই জল্পনাকে একবারে নস্যাৎ করে দিয়ে এবছরে উত্তরপাড়ায় নাম উঠেছে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে উত্তরপাড়া কেন্দ্রে তিনি কিন্তু প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন এবং সেখান থেকে লড়াই করবেন। পাশাপাশি আমরা শ্রীরামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে শ্রীরামপুরে গতবারে যিনি প্রার্থী ছিলেন এবারে এবছর প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ কিন্তু শ্রীরামপুর থেকে কিন্তু লড়াই করবেন। চাপদানি কিন্তু যেরকম ছিলেন গতবারে সেই একইভাবে থাকবে। সিঙ্গুর বিধানসভায় যেরকম ছিলেন বেচারাম মান্না, ঠিক একইভাবে বেচারাম মান্না একইভাবে থাকছেন। ঠিক পাশাপাশি আমরা জানি চন্দননগর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেই চন্দননগরে কিন্তু গতবারে যিনি ছিলেন ইন্দ্রনীল সেন, ঠিক একইভাবে কিন্তু ইন্দ্রনীল সেনও থাকছেন। চুচড়ো কিন্তু গতবারে যেরকম ছিলেন সেই এবছর কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি। চুচড়োতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, চুচড়োতে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য, যিনি কিন্তু বালির বাসিন্দা এবং তাকে নিয়ে একটা জল্পনা ছিল যে বালিতে তাকে দাঁড় করানো হবে। এবছর তাকে টিকিট দেওয়া হয়েছে চুচড়োতে কিন্তু লড়াই করবে দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি আমরা বলাগড়েতে রঞ্জন ধারা, পান্ডুয়াতে নাম উঠেছে সমীর চক্রবর্তী, সেই জায়গা থেকে আবার সপ্তগ্রামে দাঁড় করানো হয়েছে বিদেশ বোস। চণ্ডীতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চণ্ডীতলাতে দাঁড় করেন সাত্বিক খন্দকার। পাশাপাশি আমরা জানি হরিপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, হরিপালে ডক্টর করবীর মান্নাকে দেওয়া হয়েছে। ধনিয়াখালী অসীম পাত্রই কিন্তু এবছরেও সেই একইভাবে বহাল তবিতে থাকছেন। এবং আমরা আমরা যতগুলো কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখে নেব এই নির্বাচনে তাদের কিভাবে তারা লড়াই করবেন। আমরা জানি এখন এই মৌসুমে যেহেতু ঈদ সামনে আছে এবং নববর্ষ আছে, সেইগুলো কাটানোর পরই কিন্তু দেওয়াল লিখন থেকে শুরু করে সমস্ত কর্মীদের সভা থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আবার শুরু হয়ে যাবে। আমরা কিন্তু লক্ষ্য রাখবো এই 2026-এর বিধানসভা কেন্দ্রের দিকে। ভবানীপুর থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধান।